LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. তবে এই মুহূর্তে আপনাদের কিছু বিশেষ ছবি আপনাদের দেখাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পৌঁছে গিয়েছেন সংসদে। সেখানে মন্ত্রিসভার বৈঠক হবে। সেই বৈঠকে অনুমোদন এবং তারপরেই 11টা নাগাদ, আজ সকাল 11টা নাগাদ বাজেট 2025 পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংসদে এই মুহূর্তে প্রবেশ করার ছবি আপনারা দেখছেন সরাসরি TV9 বাংলার পর্দায়। এবার মন্ত্রিসভার বৈঠকের পর অনুমোদনের পর 11টা নাগাদ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেটা আপনাদের বলছিলাম যে সাধারণ মানুষের কি কি চাহিদা থাকে, সাধারণ মানুষের কি কি আকাঙ্ক্ষা থাকে, সেই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সল্টলেক থেকে। কৌস্তবের সঙ্গে আমি কথা বলবো। কৌস্তব, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে তুমি কথা বললে, সাধারণ মানুষের কি চাহিদা এই বাজেটে, বিশেষ করে এবার বাজেটে কোন কোন বিশেষ বিষয় তারা তাদের আকাঙ্ক্ষা আশার লিস্টে প্রথম দিকে রেখেছেন? একেবারে দেখো, আর কিছুক্ষণ পরেই কিন্তু বাজেট ঘোষণা, এবং সেদিকে কিন্তু তাকিয়ে আমজনতা। এই মুহূর্তে আমি সল্টলেকে একটি সম্ভ্রান্ত পরিবারে রয়েছি। আমি একটু জিজ্ঞাসা করে নেব যে খানিকক্ষণ পরেই তো বাজেট ঘোষণা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বলেছেন যে দেশের মধ্যবিত্ত এবং গরিবের ওপরে মা লক্ষ্মী সদয় হন। তাহলে কি মধ্যবিত্তের পকেটের চাপ কমতে চলেছে বলে একটা প্রত্যাশা রাখা যেতে পারে এই বাজেটে? দেখুন, প্রতি বছরের ন্যায় এবছরও তাই মানুষ এক্সপেকটেশন তো থাকবেই, এবং করে আছে যাতে মিডল ক্লাস পার্টে এবং লোয়ার মিডল ক্লাস যে পার্টটা, সেই পার্টে একটা রিল্যাক্সেশনের এক্সপেকটেশন অন্যান্য বছরও ছিল, এবছরও আছে। এখন জানি না সেটা কতটা ফুলফিল হবে, আমরা সবাই তাকিয়ে আছি সেই দিকে। কারণ আমরা সবসময় বলি যে লাস্ট ফিউ ইয়ার্স আমরা যেটা দেখেছি যে নরেন্দ্র মোদীর বাজেট যাই হয়ে থাকুক না কেন, সেটা ম্যাক্সিমামই কিন্তু করেছে যে পুঁজিপতিদের ওপর। তো বিজনেসম্যানরা অনেক বেশি ইম্প্যাক্টেড হয়েছে, তারা অনেক বেশি সুবিধা পেয়েছে। কিন্তু এবছর আমরা আশা করছি যাতে সাধারণ মানুষ, যেটা কিনা মাস পপুলেশন অফ দ্য কান্ট্রি, তারা কতটা কি রিল্যাক্সেশন পাবে সেটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি। একজন ওয়ার্কিং ওমেন হিসেবে আপনি কি প্রত্যাশা রাখছেন এবারে বাজেটে? দেখুন, আমাদের স্ল্যাব রেটটা যেটা ছিল মানে নিউ রেজিমেতে 7 লাখ অবধি, আর স্ট্যান্ডার্ড ডিডাকশান নিয়ে আরও 75,000, কিন্তু সেটা আরেকটু বাড়ালে ভালো হয়। যেহেতু আমরা চাইবো যে আরও আমাদের সোর্স অফ ইনকাম, যেরকম আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের বাড়ানো উচিত, বা উনি নানা রকম সেরকম সুযোগ তৈরি করছেন, তাহলে আমরা চাইবো যে তাহলে স্ল্যাব রেটটাও যদি আর একটু বাড়ানো যায়, মানে আমাদের ডিরেক্ট ট্যাক্সের ওপরে, তাহলে মনে হয় ভালো হয়। তাহলে অনেকটা চাপ কমে আমাদের সাধারণ মানুষের ওপরে। যারা বড়, মানে যারা বেশি ইনকাম করেন বা তাদের চাপটা হয়তো অতটাও পড়ে না, যেরকম আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম পড়ে আর কি। তো স্ল্যাব রেটটা যদি বাড়ানো হয়, যেরকম কথা শোনা যাচ্ছে, যেরকম যে আপ টু 15 লাখ অবধি হয়তো রিল্যাক্সেশন পাওয়া যাবে। আমি একজন সিনিয়র সিটিজেন যিনি আছেন পরিবারের সদস্য, আমি একটু তার কাছে একটু জানতে চাইবো যে একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপনি কি প্রত্যাশা রাখছেন এই বাজেট থেকে? দেখুন, আমি একজন পেনশনার হিসাবে আমি চাইবো 8 পে কমিশন, যেটা অশ্বিনী বৈষ্ণব কিছুদিন আগে ঘোষণা করেছিল, সেটা জলদি যাতে লাগু হয়। এবং আমাদের আগেরবারে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.56, এইটা আমরা ডিমান্ড ছিল 3.68 যেন ফিটমেন্ট ফ্যাক্টরটা হয়। এবং আমরা চাইবো যে অন্যান্য জিনিসের দামের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 18 মাস করোনার সময় কিন্তু কেটে রেখেছিল টাকা নরেন্দ্র মোদী, সেটা কিন্তু দেয়নি, সেটা যেন ইমিডিয়েট দেয়। সেই 2020-21 থেকে টাকাটা কেটে রেখেছে, আজ পর্যন্ত 18 মাস আমরা পাইনি। এবং পেনশনের যে আমাদের যে স্ল্যাব 80 আপ হলে পর আমরা পাই 75, ওগুলো যেন কথা হয়েছিল যেন 60-এর পর 65-তে 5%, 65 থেকে 70-এ 5%, 70 থেকে 75-এ 5%, এইভাবে ধাপে দেবে। কারণ অনেকে 75 বা 80 পৌঁছাতে পারে না, তার আগেই মারা যান, যাতে তারা রিটায়ারমেন্টের পরে অন্তত 1% করে 5% করেও যাতে পায়, সেইটা আমরা চাইব। একজন মহিলা হিসেবে ঘরে সারাক্ষণ ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, আপনি কি প্রত্যাশা রাখছেন এই বাজেট থেকে? একটু গ্যাসের দামটা যেন কমে, আর ওষুধের দামটা একটু কমলে ভালো হবে। ওষুধের দাম যাতে কমে সেটা কিন্তু একটা প্রত্যাশা রাখছেন। দেখো, পরিবারের আরও অনেক সদস্যরা রয়েছেন, আমি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, যার খানিকক্ষণ পরেই তো বাজেট ঘোষণা, কি এক্সপেকটেশনস রাখছেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন কমবে, যেগুলো লাইফ সেভিং ড্রাগস, তারপরে জিএসটিটা যেন মুকুব করা হয়,
আর ডে টু ডে আমাদের গ্যাসের দাম তো জেঠিমা বললেন যে যাতে গ্যাসের দাম কমানো, পেট্রোল ডিজেল এগুলোর দামও যাতে সরকার নির্ধারণ করে সেটা যেন। নারী সুরক্ষা একটা বিশাল বড় জিনিস, নারী সুরক্ষায় জোর দেওয়ার কথাও এবারে বলেছেন দেশের প্রধানমন্ত্রী। আপনি কি এক্সপেক্ট রাখছেন যে এই বাজেটে সেরকম কোনো ঘোষণা হতে পারে যাতে নারী সুরক্ষার দিকটাও একটা বড় জায়গা থেকে উঠে আসে, সেই জায়গা থেকে একজন নারী হিসেবে কি এক্সপেক্ট করছেন? হ্যাঁ, এখনকার দিনে নারী সুরক্ষাটা তো সত্যি খুব একটা দরকারি জিনিস, কারণ প্রত্যেককে আজকাল বেরোতে হয়। ইভেন নানা রকম অনেক সময় আমাদের অনেক রাত্রিরও হয় আসতে, তো সেক্ষেত্রে একটা মানে সেফটি, মানে রাত্রির হলে আমার বাড়ির লোকেরাও চিন্তা করে, এবং অনেক সময় আমরা একা ফিরতে গেলে আমাদেরও কোথাও একটা হেজিটেশন হয়, ভয় লাগে। তো নারী সুরক্ষাটা তো খুবই মানে দরকারি গুরুত্বপূর্ণ জিনিস, সেদিকে একটু যদি কিছু নজর দেওয়া হয় বা কিছু ব্যবস্থা নেওয়া হয় তাহলে তো সত্যি খুব ভালো হয়। একেবারে। আপনি কোন কাজের সঙ্গে যুক্ত? আমি চাকরি করি একটি বিদেশি সংস্থায় একটা দোভাষী হিসেবে। তো ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং জব। তো কি প্রত্যাশা রাখছেন এই বাজেট থেকে? এক তো সবার মধ্যে যে কোনো চাকরিজীবীর মতো আমরাও চাইবো যে স্ল্যাবটা যেন একটু ইনক্রিজ হয়। স্ল্যাবটা ইনক্রিজ হলে আর কিছুই হবে না, লোকের কাছে কিছু হাতে পয়সা আসবে, কেনা বেচা বাড়বে, জিডিপিটা বাড়বে। কেননা আগের বছর দেখেছি জিডিপিটা অনেকটা পড়ে গিয়েছিল আমাদের। তো মানুষের কাছে ডিসপোজেবল ইনকাম দিতে হবে, মোদ্দা কথা যে তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো কমাতেই হবে। বাকি যেসব আমাদের কেরোসিনের উপর একটা রুরাল একটা সেকশন প্রচণ্ড নির্ভর করে কেরোসিনের উপর, সেই দামটা যদি একটু নিয়ন্ত্রণ করা যায় তাহলে এন্ড ইউজার হিসেবে আমাদের কাছে হয়তো শাকসবজিগুলো কিছুটা কম দামে পাবো আমরা। এইসব চাষের দিকে যদি, কৃষির দিকে যদি নজর দেওয়া হয় ভালো করে, যেন ইন্ডিয়া তো অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল দেশ, সেখানে কৃষকদের প্রতি যদি ভালো করে একটু নজর দেওয়া হয় তাহলে আখেরে দেখবেন আমরা সবাই একসঙ্গে তাহলে গ্রোথ হবে। মানে কথাটা মধ্যবিত্ত নিম্নবিত্ত সামগ্রিক প্ল্যান আনা, মধ্যবিত্ত আয়তায় রিয়েল এস্টেট আনা, যে দেশের কস্ট এমন একটা মধ্যবিত্ত একটা অফোর্ড করতে পারে। এইভাবে কোনো একটা তেল কমলো, আলু কমলো, দেখো বেশি এগিয়ে যাচ্ছি like globally, মানে one of the most biggest names in global economy, ট্রিলিয়ন ইকোনমি হবে আমাদের। এইগুলো করতে গেলে যে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার আমার মনে হয় ঠান্ডা মাথায় বসে সেগুলো নিতে হবে। শিক্ষার ওপর নজর দিতে হবে। বহুদিন ধরে শিক্ষার জায়গাটা সেইভাবে হাইলাইটেড না, সেখানে হয়তো যদি কিছুটা বরাদ্দ বাড়ানো যায় শিক্ষার ক্ষেত্রে, তো এই জিনিসগুলো যদি ভাবা যায়। এবং আবার ঘুরে ফিরে আসি নিজেদের একদম এতে কথায় যে সত্যি স্ল্যাব বাড়লে আমাদের একটু সুবিধা হবে, হাতে একটু উদ্বৃত্ত পয়সা আসবে। আরেকটা বিষয় যে এবারে বলা হচ্ছে স্বাস্থ্য বিমায় জিএসটি ছাড়ের কথা বলা হচ্ছে, একজন পেনশন হোল্ডার হিসেবে সেই প্রত্যাশা কি রাখছেন যে স্বাস্থ্য বিমায় জিএসটি ছাড় বা স্বাস্থ্য বিমার যে পরিমাণটা সেটা যদি কমে বা লাঘবের মধ্যে আসে, সেটা তো অনেকটা মধ্যবিত্তের জন্য অনেক সুবিধা? হ্যাঁ, নিশ্চয়ই। স্বাস্থ্য বিমায় যদি জিএসটি কমে, স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের হারটা যদি কমে, তাহলে প্রত্যেকটা লোকই স্বাস্থ্য বিমা করতে পারবে। কারণ স্বাস্থ্য বিমাটা যদি এখন তো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে, সেটা তো নিশ্চয়ই আমরা আশা করব যে স্বাস্থ্য বিমা যাতে এটা কমে। শুভজিৎ, দেখো আর খানিকক্ষণ পরেই কিন্তু বাজেট ঘোষণা হবে এবং সেদিকে কিন্তু তাকিয়ে আমজনতা এবং সল্টলেকে যেরকম আমি একটি পরিবারে এসেছি, সম্ভ্রান্ত পরিবারে, তারাও কিন্তু মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবার, তারাও কিন্তু তেমনই এক্সপেক্ট করছেন যে এই বাজেটের দিকে তাকিয়ে আছেন। খানিকক্ষণ পরে সে বাজেট ঘোষণা রয়েছে। বিভিন্ন এখানে যারা রয়েছেন পরিবারের সদস্যরা, তারা কিন্তু বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সেই সমস্ত দিকেই নজরে রাখছেন। একদম, অনেক ধন্যবাদ কৌস্তব, আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে সল্টলেকে এমন এক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন যে যাদের সঙ্গে কথা বলে সার্বিকভাবে এই মুহূর্তে রাজ্যের প্রত্যাশা আকাঙ্ক্ষার একটা ছবি পাওয়া গিয়েছে। তার কারণ এই পরিবারের প্রত্যেক সদস্য তারা আলাদা আলাদা কর্মের সঙ্গে, আলাদা আলাদা পেশার সঙ্গে যুক্ত, ফলে তাদের আলাদা আলাদা বয়স, ফলে তাদের কাছ থেকে এইটুকু জানতে পারা যাচ্ছে একটা সার্বিক আশা আকাঙ্ক্ষার চিত্র।